ভারত, আমেরিকা ও ইংরেজদের পা চাটা কিছু সংখ্যক নাস্তিক মুরতাদরা বলে বেড়ায় একবিংশ শতাব্দীর বিজ্ঞানীর চরম উন্নতির ও অগ্রগতির যুগে কোরআনী সভ্যতা নাকি ব্যর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। উলুমুল কোরআন আরবিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত হেরার আলো সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিচক্ষণ সময় নিয়ন্ত্রক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এক ঝাঁক ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হলো বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান। এ সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক ধর্মগ্রন্থ, যার মাঝে রয়েছে বিশ্ব মানবতার জন্য এক পূর্ণ ও সভ্য জীবন ব্যবস্থা। বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতাকে সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা আনা হয়। মৌলিকভাবে তা হলো জনতার অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়া, দারিদ্রতা মুক্ত হওয়া, সন্ত্রাস ও দুর্নীতি দমনে দেশ ও জাতির সজাগ দৃষ্টি ঐক্যবদ্ধ থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি ও নৈতিকতার অবক্ষয় না ঘটা এবং একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলো আলোকে পর্যালোচনা করলে জানা যায় মানব ইতিহাসে সেই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে নিয়ে আজকের এই তথাকথিত পশ্চিমা সভ্যতা পর্যন্ত কোনো সভ্যতাকে সভ্যতার মানদণ্ডে দণ্ডিত করা সম্ভব নয়। কেননা এইসব সভ্যতার চিত্তাকর্ষণ দিকগুলো শুধু মুভি, ওয়েব সিরিজ, হলিউড, বলিউডের মাঝে সীমাবদ্ধ। বাস্তবিকভাবে এইসব সভ্যতার পরতে পরতে মিশে আছে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নতা, নৈতিকতার অবক্ষয়, অনিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতায় সভ্য দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী আজকে মাদকাসক্ত। প্রতি বছর প্রায় 65% মানুষ অনিরাপত্তার কারণে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। অপরদিকে কোরআনী সভ্যতা, অপরদিকে সেই কোরআনী সভ্যতা রোম ও পারস্য সভ্যতার নোংরামিকে দুমড়ে মুচড়ে দিয়ে প্রতিষ্ঠিত করেছিল নীতি ও নৈতিকতার এক মহান সভ্যতা। আর এই কোরআনী সভ্যতাকেই তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগের পরাশক্তি রোম ও পারস্য সভ্যতা। কিন্তু তারাই আজ ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। কোরআনী সভ্যতা আজও তার গৌরবময় ইতিহাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরে আমি তো এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। মুহতারাম হাজিরিন, এই কোরআনের সভ্যতা যখন পৃথিবীতে পরিপূর্ণ রূপে বাস্তবায়িত হয়েছিল, উটের পালের রাখাল হয়েছিল অর্ধ দুনিয়ার ন্যায় ও নীতিবান একজন শাসক। সেই আইয়ামে জাহিলিয়াতের রক্ত পিপাসু মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। সেই আউস ও খাজরাজের শত শত বছরের লড়াই এক নিমিষেই বন্ধ হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, তবু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ভারত, আমেরিকা ও ইংরেজদের পা চাটা কিছু সংখ্যক নাস্তিক মুরতাদরা বলে বেড়ায় একবিংশ শতাব্দীর বিজ্ঞানীর চরম উন্নতির ও অগ্রগতির যুগে কোরআনী সভ্যতা নাকি ব্যর্থ। পৃথিবী আজ পশ্চিমা সভ্যতা ছাড়া অচল। নাউজুবিল্লাহ। পৃথিবী আজ পশ্চিমা সভ্যতা ছাড়া অচল। তাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আরে তোমাদের সভ্যতা তো তোমাদেরকে শেখায় লক্ষ লক্ষ মুসলিম নরনারীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে। কিন্তু কোরআনী সভ্যতা আমাদেরকে শেখায় মৃত্যু মুখে পতিত গাদ্দারের মুখেও পানির পেয়ালা তুলে দিতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদেরকে শেখায় অধিকার আদায়ের নামে নারী জাতিকে ধর্ষকদের হাতে তুলে দিতে। আর কোরআনী সভ্যতা আমাদেরকে শেখায় নারী জাতিকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো শেখায় যুবক যুবতীদেরকে রাতের পর রাত নাইট ক্লাবে কাটাতে। আর কোরআনী সভ্যতা আমাদের যুবক যুবতীদেরকে শেখায় রাতের 1/3 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি ছাড়তে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো ধনীদেরকে গগনচুম্বী টাকার মালিক হতে শেখায় আর দরিদ্রদেরকে না খেয়ে ধুকে ধুকে মরে যেতে শেখায়। কিন্তু কোরআনী সভ্যতা আমাদের ধনী জাতিকে শেখায় যাকাত দিয়ে নিজের মালকে পরিশুদ্ধ করে রব্বে কায়নাতের নৈকট্য অর্জন করতে আর দরিদ্রদেরকে সচ্ছল জীবন যাপন করে শুকরিয়া জ্ঞাপন করতে। মুহতারাম হাজিরিন, তাই তো আমরা খোলাফায়ে রাশিদিনের জামানার দিকে তাকালে দেখতে পাই যাকাতের মাল নেওয়ার মতো কোনো লোককে খুঁজে পাওয়া যেত না।
পরিশেষে আমি বলতে চাই, হে আগামীর রাহবাররা, শপথ গ্রহণ করো হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো হুঙ্কার ছেড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনী সভ্যতাকে পুনরায় প্রতিষ্ঠিত করে খোলাফায়ে রাশিদের জামানায় পুনরায় উদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনী সভ্যতা পুনরায় প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।